নমস্কার, দুপুর আড়াইটে আমি চলে এসেছি। আমি অয়ন, নিউজ 18 বাংলা। আগামী 1.5 ঘন্টা গুরুত্বপূর্ণ সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আবার ট্রেন দুর্ঘটনা। যে জায়গায় রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছিল, 10 জনের প্রায় মৃত্যু হয়েছিল, সেখানেই মালগাড়ি দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু না, এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদেরকে প্রথমেই দেখাবো টলিপাড়া। আপনারা তো মেগা নিয়ে যথেষ্ট আতঙ্কে ছিলেন, আশঙ্কায় ছিলেন, দেখতে পাবেন কিনা। শুরু হলো আজকে, কর্মব্যস্ত আজকে আবার টলিপাড়া। টেকনিশিয়ানরা ফিরলেন, পরিচালকরা ফিরলেন, অভিনেতা অভিনেত্রীরা ফিরলেন। গত দুদিন ধরে শুনশান ছিল যে টলিপাড়া, আজকে স্টুডিওয়ে দেখুন লাইট ক্যামেরা অ্যাকশন। দেখুন বিভিন্ন মেগা সিরিয়াল, আপনাদের জনপ্রিয়, আপনাদের প্রিয় সিনেমা ফুলকি, বিভিন্ন সিরিয়াল ফুলকির শুটিং শুরু হয়ে গেল। আবার ফের সরগরম স্টুডিও পাড়া। ফ্লোরে ফ্লোরে লাইট ক্যামেরা অ্যাকশন। দেবী নিয়ে কাণ্ড, হেব্বি, আপনাদের প্রিয় সিরিয়াল বিভিন্ন চ্যানেলে। আপনারা সন্ধ্যে থেকে অপেক্ষা করেন কখন সিরিয়ালগুলো শুরু হবে। দেখুন অ্যাকশন। কথা বলবো মানুষের সঙ্গে। মানুষ আজকে একেবারে জমজমাট। মানে মুখ্যমন্ত্রী কালকে নির্দেশ দিলেন যেভাবে হোক কাজ করতে হবে। টেকনিশিয়ানরা স্টুডিওয়ে ফিরলেন, পরিচালকরা স্টুডিওয়ে ফিরলেন। কিরকম পরিবেশ দুদিন পরে, দুদিন একেবারে শুকনো যাওয়ার পরে? একদম তুমি যেটা বললে, তোমার কথা সূত্র ধরে বলবো যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিন্তু টলিপাড়ায় শুটিং জট কেটেছে। দুদিন যে খরা চলছিল, অর্থাৎ খাঁ করছিল এই স্টুডিও পাড়া, সেই স্টুডিও পাড়া কিন্তু আজ সকাল থেকেই জমজমাট। মেগা সিরিয়ালের ফ্লোর বলো, সিনেমা বলো বা ওয়েব সিরিজ বলো, সবেতেই আজকে এসে শুনতে পাওয়া গেল সেই চেনা লাইট ক্যামেরা অ্যাকশনের ধ্বনি। এবং এই মুহূর্তে আমি টেকনিশিয়ান স্টুডিওর বাইরে রয়েছি, এবং টেকনিশিয়ান স্টুডিওতেও কিন্তু প্রতিদিনের মতো দুদিনের এই যে মাঝখানে গ্যাপটা ছিল, শুটিং হয়নি। কিন্তু আজ বুধবার কিন্তু সকাল থেকেই বিভিন্ন ধারাবাহিকের শুটিং চলছে। অভিনেতা দেব, তার প্রোডাকশনের ছবি খাদানের শুটিং চলছে টালিগঞ্জের, বলবো নেপালগঞ্জের দিকটায়। আবার একটা ওয়েব সিরিজ নতুন আসতে চলেছে পুজোয়, মহালয়া মহামায়া, তারও শুটিং চলছে NT1-এ। তবে এর মধ্যেও যে কেন সম্ভব হলো সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে। একবার দেখাবো কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আসার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং স্বরূপ বিশ্বাস পরিচালকদের পক্ষ থেকে, টেকনিশিয়ানদের পক্ষ থেকে কি বললেন। যেটুকু স্টেপ আমরা নেব, ওইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সেটা ডিরেক্টর হতে পারে, অ্যাক্টার্স হতে পারে, আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড় করার জন্য। আমাদের প্রডিউসার্স, আমাদের ইনফ্রাস্ট্রাকচার যারা তৈরি করছে, তাদের গ্রোথটা দরকার। অ্যাক্টার্স, ডিরেক্টরস অ্যান্ড টেকনিশিয়ানদের সম্পর্কটাকে মাঝখানে বোধহয় কেউ ঢুকতে পারে না, এবং বাড়ির বউ ঢুকতে পারে না। আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান বেরোবে। আমরা ফেডারেশনের পক্ষ থেকে আগামী দিনে অবশ্যই তাকে মাথায় নিয়ে চলব। মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক, ফেডারেশনের অভিভাবক, তিনি যেভাবে আমাদের গাইড করবেন আমরা আগামী দিন সেই পথেই চলব। আবার চলে যাব প্রতিনিধি মানুষের কাছে। মানুষ নিশ্চয়ই নিজেদের মধ্যে যা গন্ডগোল যা আছে, নিয়মাবলী হ্যান ত্যান, যেগুলো শুরু হওয়ার, যেগুলো সংশোধন হওয়ার কথা, সেগুলো হবে। কিন্তু দর্শকদের জন্য বলি, রিপিট দেখার কি কোনো রকম আশঙ্কা রয়েছে, নাকি ফ্রেশ সিরিয়াল দেখতে পাবেন দর্শকরা? একদম তুমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছো। দুদিন ধরে শুটিং না হয় কিন্তু রিপিট টেলিকাস্টের যে আশঙ্কার মেঘ ঘনিয়েছিল, অর্থাৎ এমন অনেক ধারাবাহিক আছে যাদের হাতে 2 বা 3টে এপিসোডের বেশি কিন্তু ব্যাংকিং থাকে না। কিন্তু যেহেতু বুধবার সকাল থেকে শুটিং শুরু হয়ে গিয়েছে, তাদের হাতে ব্যাংকিং খুব কম ছিল। তারা আজ সকাল থেকে শুরু করে প্রায় 2 শিফটে কাজ করে সেই ব্যাংকিং তুলে নেবে। তাই দর্শকদের জন্য সুখবর যে কোনো ধারাবাহিকই কিন্তু রিপিট টেলিকাস্ট দেখতে হবে না, এবং অফ এয়ার হওয়ার তো সম্ভাবনাই নেই। যাদের ব্যাংকিং ভালো ছিল, সিরিয়াল বন্ধ হচ্ছে না, কোনো সিরিয়াল রিপিটও দেখবেন না আপনারা। এবার যে সিরিয়ালের সঙ্গে যে অভিনেতা অভিনেত্রী তারা জড়িত, তারা অভিনয় করছেন, তারা কি বলছেন, তাদের কি রিয়াকশন দেখুন।
আমরা এখন সবাই ছন্দে ফিরে গেছি। যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যাই আসুক না কেন, আমাদের নিজেদের একটা সমঝোতা, নিজেদের একটা কমিউনিকেশনের মধ্যে থেকে তার সমাধান সম্ভব। আর সেটাই হলো খড়িকর্তা একটা বড় পরিবার, যেখানে আমরা সবাই এক এবং প্রত্যেকের ইম্পর্টেন্স এখানে। এটা আমি ছাড়া হবে না, ও ছাড়া হবে না, একটা কথা নয়। কাজ শুরু হলো, এটা যেন আমাদের এই বন্ধনটা থাকে, পরবর্তীকালে যেন এই সমস্যাগুলোর সম্মুখীন না হতে হয়। ব্যাকগ্রাউন্ড এনার্জি অ্যাকশন। ওদের কাউকে লাইট ক্যামেরা অ্যাকশন শুনতে পাওয়া আমাদের কাছে ওই কি বলে এনার্জি ড্রিঙ্কের মতো। লাইট ক্যামেরা অ্যাকশন, আমরা সবাই এরকম। আমি শিল্পী, টেকনিশিয়ান, এভরিবডি, আমাদের মুখে এমনি হাসি ফিরে আসবে, কারণ এটা আমাদের অক্সিজেন। সকালবেলা হয়তো আমি মেকআপ করলে বা এরা ধরো লাইটে স্ট্যান্ড হলে এদের আমাদের মনে হয় আমরা কোথাও একটা অক্সিজেন পেয়েছি, বুস্ট আপ থেকে। তো সেইটা বন্ধ হওয়াটা কারুর পক্ষেই কাম্য নয়। তো আমি খুবই আই এম ভেরি 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 হ্যাপি যে আজকে আমরা আবার কাজে নেমে পড়েছি, কাজ চলছে। এবং আমার সব থেকে বড় কথা একটাই মনে হয় কি, উই আর রিয়েলি আ ফ্যামিলি। আমি অভিনেতা হিসেবে অক্সিজেন পাই কাজে। ফেরাটাই আমাদের সবার কাছে একটা মানে কি বলবো নিশ্চিন্ত জায়গা, এবং ফিরতে পেরে তো সবারই ভালো লাগছে অবভিয়াসলি। এবং তোমার শুটিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি সকাল থেকে। একদমই, মানে সকাল থেকেই, কালকে যখন সব মিটে গেছে তখন থেকেই শুটিংও শুরু হয়ে গেছে, মানে আজকে থেকে শুটিং শুরু হয়ে গেল। এবং আমার মনে হয় যে একটা সমাধান খুব দ্রুত সব দিক থেকে বেরিয়ে আসবে। একদম বেস্ট। আচ্ছা, আপনার চরিত্রটা ভীষণ 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 ভালো লাগছে, আবার সবার সাথে দেখা হচ্ছে। আর তার মধ্যে এটাই আমাদের প্যাশন, তো আমরা বাড়িতে বসে থাকতে খুব একটা ভালোবাসি না। এটা আমার সেকেন্ড হোম। যদি শুটিং হয়নি মন খারাপ হয়েছে? একটু একটু তো হয়েছে, মানে হঠাৎ করে আবার কি হয়ে গেল এটা মনে হচ্ছিল। আজ থেকে আবার ফ্লোরে ফিরে ভীষণ ভীষণ ভালো লাগছে। পুজোতে সবাই একটু ছুটি চায়, তখন কারোর একটা প্রেশার আছে, তো এখন থেকে যদি শুটিং না করা হয় তো সেগুলো তো তখন গিয়ে প্রেশারটা পড়বে। দুদিন শুটিং হয়নি, সত্যি আমরা খুবই চিন্তায় ছিলাম এটা নিয়ে। ফাইনালি দুদিন পর আমরা এসেছি, বাইরেও শুটিং হচ্ছে, ওয়েবের কাজ হচ্ছে, আরো অন্য অন্য ফ্লোরেও শুট শুরু হয়ে গেছে। মানে খুবই ভেতর থেকে একটা মানে ভালো লাগছে, কারণ এতটা একটা অসহায় অবস্থার মধ্যে আমরা সবাই পড়েছিলাম। মানে আমরা যারা রেগুলার শুটিং এর মধ্যে থাকি বা রেগুলার কাজের মধ্যে থাকি, আমাদের জন্য তো একটু সমস্যা হয়ই। আর ফাইনালি এটা শুরু হয়েছে এবং সবাই মিলে মানে একটা কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছতে পেরেছি, এটাই সবার জন্য খুব ভালো, মানে পুরো ইন্ডাস্ট্রির জন্য এটা খুব ভালো একটা খবর। সত্যি তো এটা আনন্দের না, দুদিনের একটা বিরতি ছিল, আবার শুটিং ফ্লোরে। একদমই তাই। আর কাজ ছাড়া কিরকম পাগল পাগল লাগে, সারাদিন বাড়িতে কি করব বুঝতে পারছিলাম না। আমার তো মনে হয় এটাই তোমাদের সেকেন্ড হোম, খালি টুথব্রাশটা নেই। একদমই তাই, মানে বাড়ি গিয়ে ডিনার করে স্নান করে ঘুমিয়ে পড়ি, এখানে চলে আসি, আবার এখানে সারাদিন থেকে আবার বাড়ি গিয়ে একই রুটিন। আমরা সবাই একটা ফ্যামিলি, সো ইন দ্যাট কেস যার যা দাবি আছে, এইটুকু তো জীবন, সবাই সব দাবি পূরণ করে দিয়ে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই। এটাই আমাদের প্রফেশন, এটাই আমাদের প্যাশন, আমরা সবাই ভালোবেসে কাজটা করি, এইটুকুই তো চাই। আর যেন এরকম কোনো স্ট্রাইক বা কর্মবিরতি না হয়, তাই তো? মনে হয় না আর হবে বলে।